আজকে আমরা এখানে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে হয়েছি এক দফা এক দাবি নিয়ে। আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমাদের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফারহানা খানমের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে। আমরা যদি একটু কারণটা বলি, কারণটা হবে ছাত্র আন্দোলনে অসহযোগিতা এবং দুর্নীতি। এই দুটোর কারণে আমরা এবং মেয়েদেরকে মানসিকভাবে টর্চারের কারণে আমরা আজকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাচ্ছি। মেয়েরা এখানে আশ্রয় চেয়েছে, সেখানে মেয়েদেরকে কোনো ধরনের আশ্রয় না দিয়ে পুলিশদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, সরকারি দলদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এটা কি ধরনের? মেয়েরা তো আমাদের সন্তানের মতো, তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয়নি। এমনকি আমাদেরকেও, টিচারদেরকেও আমাদেরকে সাপোর্ট যেন না দিই সেই জন্য বাধা দেওয়া হয়েছে, সর্বপ্রকার চেষ্টা করা হয়েছে। কারণ বাচ্চাদের সাথে সাথে আমরাও অত্যাচারিত হচ্ছি, বলতে পারছি না। বলতে গেলে চাকরি চলে যাবে। মানে আমাদের দেখা গেছে যে আমাদের কিছু সমস্যা ছিল, মেয়েরা নির্যাতিত হয়েছে কাউকে দিয়ে, কোনো শিক্ষকই দিয়ে, সেই শিক্ষকই তারা প্রাণপণ বাঁচাতে যাচ্ছে, আর যারা নিরপরাধ তাদেরকে পানিশমেন্ট দেবে, নানানভাবে হয়রানির শিকার। মেয়েদের মুখে শুনে কষ্ট পেয়েছি, আফসোস করেছি, বলার মতো অবস্থা বা সাহস আমাদের ছিল না। আসলে কেন এই সাহস? আমাদের কয়দিন আগে আজিমপুর শিফটের একটা ঘটনা সারা দেশব্যাপী সবাই জানে। হ্যাঁ, তখন যে সমস্ত টিচাররা সোচ্চার হয়েছে ওদের সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। ওরা কোচিং বাণিজ্য, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত শত্রুতা। আমরা ন্যায়ের পক্ষে কথা বললেও আমাদের চরিত্রের উপরে আসে, আমাদের নৈতিকতার উপরে কথা এসেছে। তাদের ক্ষমতার উৎস কোথায়? এত ক্ষমতা কই পায় তারা? আমার তো কোনো ক্ষমতা নেই, সাধারণ শিক্ষক, আমি কিভাবে বলবো তাদের ক্ষমতা কোথায়? তবে আমরা সবাই যেটা অনুমান করি, মানুষের পেশি শক্তি, রাজনৈতিক শক্তি থেকেই এই ক্ষমতাগুলো আসে অন্যায় করার। এই মুহূর্তে আমরা যাচ্ছি ফারহানা আপা এবং আমাদের প্রিন্সিপাল কেকা আপা, ওনারা পদত্যাগ করবেন এবং সেই পদত্যাগ পত্র ওনারা আমাদের সামনে এনে দেখাবেন। এই জিনিসটা দেখলে আমরা তখন আমাদের এই আন্দোলনটা বন্ধ হবে। আমরা যদি অন্যান্য শিক্ষকের সাথে তার তুলনা করি, তাহলে আমার মনে হয় যে অন্যান্য শিক্ষক তার থেকে অনেক বেশি আন্তরিক এবং আমাদেরকে পড়া বোঝানোর জন্য এবং আমাদের সাথে ভালো ব্যবহার করেন তারা। কিন্তু সেই তুলনায় আমরা বলবো যে তার মধ্যে নৈতিকতার কিছু ঘাটতি অবশ্যই আছে। আজকে সকালে উনি আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে উনি আসলে দুর্নীতির শিকার এবং অন্যান্য টিচাররা তাকে ফাঁসিয়েছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। এতদিন ধরে সব টিচাররা চুপ ছিলেন, কারণ তাদের উপরে ফারহানা খানম আপার প্রেশার ছিল যে যদি তারা আমাদের সাথে আন্দোলনে যোগদান করে তাহলে তারা চাকরিচ্যুত হওয়ার একটা ভয় আছে। তাদের ক্ষমতার এত উৎস কোথায়? ক্ষমতার উৎস কোথায়? সেটা এখন দেশবাসী সবাই মনে হয় জানে যে ক্ষমতার উৎসটা কোথায়, কারণ আওয়ামী লীগ নামের যে দলটা ছিল ওই দল থেকেই আসলে এই ক্ষমতাটা আসছে আর কি। শিক্ষক আমাদের মায়ের মতো, তাকে তার জায়গায় রেসপেক্ট করে আমরা এতদিন তার আন্ডারে ক্লাস করে এসেছি। বাট যখন আমাদের মেয়েরা বাইরে ডেঞ্জারে ছিল তখন উনি আমাদের জন্য দাঁড়ান নাই, ইভেন আমাদের জন্য গেটটাও খোলা হয় নাই। ইনস্টেড সে আমাদেরকে যারা অ্যাটাক করছে তাদেরকে ভিতরে থাকতে দিয়েছে। সো আমরা যখন তাকে মার মতো নিয়ে আসি, যখন মা না মনে করে, সে আমাদেরকে পলিটিক্যালি ট্রিট করে। তো এখন ওই টাইপের টিচার আমাদের ইনস্টিটিউশনের দরকার নেই, কারণ সে সবার জন্যই হার্মফুল। যদি সে আমাদের জন্য গেট না খুলতে পারে, এমন না যে নেক্সটে গিয়ে উনি আর এই কাজটা করবেন না। সো আমরা এই টাইপের টিচার আমাদের ইনস্টিটিউশনে চাই না।